হরে কৃষ্ণ হরে বল সুদিগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং কি গতি হয়, কি অবস্থানে থাকে এবং কিভাবে গমন করে, কখন পাপ পুণ্যের বিচার শুরু হয়, পৃথিবী থেকে বা নরকে যেতে যে 16টি বিচিত্র নগর পাওয়া যায়, সেই সম্পর্কে আমরা আজকে আস্বাদন করব গরুড় পুরাণ থেকে। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী খ্রিস্ট সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। আত্মা কোথায় যায়? পৃথিবী থেকে যমলোক পর্যন্ত যে যাত্রা গরুড় পুরাণের উত্তরখণ্ডে অধ্যায় 6, 17, 18 সেখানে বর্ণনা করা রয়েছে। মৃতের 13 দিনের দিন যমদূতেরা পাপী জীবাত্মাকে ভেদে দক্ষিণ দিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। যমলোকের দূরত্ব হচ্ছে 86,000 যোজন, অর্থাৎ 1 যোজন সমান 8 মাইল, প্রায় 12.5 কিলোমিটার। 6,87,000 মাইল 11,800 কিলোমিটার। প্রতিদিন 247 যোজন পথ হেঁটে যেতে হয়। লোকে পৌঁছানোর আগে 16টি নগরী অতিক্রম করে যেতে হয়, যা সময় লাগে 348 দিন। আর পাপীদের সেই পথে অনেক কষ্ট এবং যন্ত্রণা বেদনা পেতে হয়। গরুড় পুরাণের উত্তরখণ্ডে অধ্যায় 6 শ্লোক নম্বর 80 থেকে 87 সেখানে বর্ণনা করা হয়েছে যে এক্ষুনি জমালয় যে রূপ জীব গমন করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গরুড়কে বলছেন যে শ্রাদ্ধ আদি কার্যের পর 13 দিবসে তার গরুড় দ্বারা কর্তৃক গৃহীত সর্পের ন্যায় সেই জীব বিতচিত্তে যমকিঙ্কর কর্তৃক দ্রুত হয়ে বন্দি করে বানরের ন্যায় যেতে থাকে। পিণ্ডদান কার্যের ফলে তার তখন বায়ু অপেক্ষায় লঘু দ্রুতগামী যাতনা দেহ উৎপন্ন হয়, আর সেই দেহ আকাশের বহুল, আর সেই দেহ পূর্ব দেহের বয়সের অবস্থা আদি অনুরূপ হয়ে থাকে। যমলোক এবং মনুষ্যলোকের দূরত্ব প্রায় 86,000 যোজন, আর সেই জীব যমদূতের সঙ্গে প্রতিদিন প্রায় হেঁটে যেতে হয় 247 যোজন পথ অতিক্রম করে। আর সেই জীব যমপুরে যেতে যে পাপীদের কি কি অবস্থা হয় তাহা সব বিস্তারে শ্রবণ করুন। এই গরুড় ভগবান শ্রীকৃষ্ণ তিনি গরুড়কে বর্ণনা করছেন। মৃত্যুর পর 13 দিনের দিন দৃঢ় পাশপদ্ম দ্বারা বন্ধপূর্বক অঙ্কুশ হস্তে ভ্রুকুট এবং কুটিল বদন যমদূতেরা দণ্ড প্রহারে সেই জীবকে নিয়ে দক্ষিণ দিকে কুশকণ্টক, বল্লিক, শঙ্কু এবং পাষাণময় স্থানে স্থানে অগ্নিময় এবং শত শত গর্তযুক্ত অতি দারুণ পথ দিয়ে যেতে হয়। আর সেই পথে আদিত্য তাপে অতি উত্তপ্ত এবং গুড়, দশটা মশাখাদির দংশক জীবের পরিপূর্ণ। আর সেই পথে যমদূতগণ দ্রুত বেগে তাকে আকর্ষণ করতে থাকে, আর সে তীব্র চিৎকার করতে করতে অতি কষ্টে তাদের সঙ্গে হেঁটে যেতে হয়। আর সেই পথে পাপী ব্যক্তি কশ্চিৎ দগ্ধ দেহ, কশ্চিৎ চিহ্ন কর হয়ে থাকে এবং কশ্চিৎ কুকুর আদির দ্বারা তার বক্ষমান, কখনো যমদূত কর্তৃক বিদ্যমান এবং চিদ্ধমান হয়ে থাকে। জীব তখন পুত্র পুত্র বলে চিৎকার করতে থাকে এবং নিজের দুষ্কর্মের কথা স্মরণ করে হাহাকার করে সে ক্রন্দন করতে থাকে। জীব নিজের কর্মবশে পরলোকে গিয়ে এইরূপ সে ক্লেশ ভোগ করে। তো আত্মা যেতে যে যমলোকে প্রথম যে নগরটি সে দর্শন করে, প্রায় সেখানে প্রথম নগরে পৌঁছতে 13 দিনের মৃতের 30তম দিনে সেখানে পৌঁছায়। আর সেই নগরটির নাম হচ্ছে জাম্যপুর নগর। সপ্তদশ দিন বায়ু গমন করে অষ্টাদশ দিনে অর্থাৎ মিথের 30তম দিনে সে জাম্যপুরে পৌঁছায়। সেখানে প্রেতগণের মহাকোলাহল সে দেখতে পায়। সেখানে পুষ্পভদ্রা মনোহর নদী এবং প্রিয় দর্শন বটবৃক্ষ আছে। তা দেখে তার বিশ্রামের ইচ্ছা জাগে, কিন্তু দ্রুতগণ তাকে বিশ্রাম করতে দেয় না। প্রেতগণ এই সময় দুঃখিত হয়ে স্ত্রী পুত্র সুখাদি স্মরণ করতে থাকে এবং প্রেতগণ সেখানে করুণ বাক্য ক্রন্দন করে।
এবং তৃষ্ণার্ত হয়ে সে শ্রম পীড়িত হয়ে আপন স্বীয় সুখ গৃহ পুত্র পুত্র মিত্র ধনাদির জন্য সুখ করতে থাকে। ক্ষুধার্ত হয়ে সে তার পূর্ব কল্পিত কর্মের কথা সে স্মরণ করতে থাকে, আর সেখানে সে অবস্থান করে। আর যমকিঙ্কররা তাকে এইরূপ বলে, ওরে মূঢ়, তোমার ধন কোথায়, তোমার পুত্র কোথায়, তোমার স্ত্রী কোথায়, তোমার বন্ধু কোথায়, আর তুমি বা এখন কোথায়? তোমার ফল তোমাকে ভোগ করতে হবে। মনুষ্য লোকে কখনো তোমার যমবাক্য শ্রবণ করো নাই তুমি? এই বলে যমকিঙ্কররা পাপিষ্ঠ বলে প্রেতাত্মাকে সে প্রহার করতে থাকে। তাহাদের পুত্র এবং বন্ধু বান্ধবেরা স্নেহবশত প্রথম মাসিকে যে পিণ্ড প্রদান করে, আর প্রেত সেই পিণ্ড বক্ষণ করে সে ঝাম্যপুর থেকে সৌরিপুরে প্রস্থান করে। তো দ্বিতীয় যে নগরটি সেই মৃত আত্মা দর্শন করে, সেই নগরটির নাম হচ্ছে সৌরিপুর নগর। সেখান থেকে সৌরিপুরে যেতে এইরূপ বিলাপ করতে থাকে, হায় আমি মনুষ্য পশুকুলে তৃপ্তির জন্য জলাশয় খনন করি নাই, গতৃপ্তির জন্য গোচারণের ভূমি নির্মাণ করি নাই। এ শরীর, তুমি যা করেছ এখন তার ফল তোমার নিস্তারের উপায় কি? সেখানে জঙ্গম নামক ইচ্ছাধারী রূপ বিশিষ্ট রাজা আছেন। তার বয়ে শঙ্কিত চিত্তে ত্রিপক্ষে যে পিণ্ড দান করে সে ঝলস মুক্ত পিণ্ড বক্ষণ করে, এবং পূর্বক সেই আত্মা যেতে যেতে আর বিলাপ করতে থাকে, আমি নিত্য ধান গিন্নাবাদী পুস্তক ধান বেদ শাস্ত্র কিছুই দান করি নেই, পুরাণে উপদিষ্ট পথ অনুসরণ করি নাই। হি শরীর, তুমি যাহা করেছিলে এক্ষুনি তার দ্বারাই নিস্তার পাও। এইরূপ পুত্রাদি প্রদত্ত পিণ্ড দ্বারা তৃপ্ত হয়ে সেই নগর অতিক্রম করে। তো তৃতীয় যে নগরটি দর্শন করে সেই আত্মা, তার নাম হচ্ছে খগেন্দ্রনগর। দ্বিতীয় মাসে পৌঁছায়, মিথের দ্বিতীয় মাসে সেখানে প্রায় 60 দিনের মধ্যে সেখানে পৌঁছে সে দিবারাত্রি গমন করে। আর নগেন্দ্রপুর এবং সুরেন্দ্রনগর সেই স্থানে ভয়ঙ্কর বন সকল দর্শন করে, এবং ভীষণ আকার দ্রুতাদি কর্তৃক ক্লিশমান হয়ে পুনঃ পুনঃ ক্রন্দন করতে লাগে। নগেন্দ্রনগরে গিয়ে সেই রূপ দ্বিতীয় মাস প্রদত্ত পিণ্ড আদি ভোজন করে। সেখান থেকে যেতে যেতে কলঘাঘাতে ব্যতীত হয়ে এইরূপ বিলাপ করতে থাকি, আমি মূর্খ শিরোমণি, ভাই আমার এক্ষুনি সকলই পরাধীন হয়েছে। মহাপুণ্যের ফলে আমি মনুষ্য জন্ম লাভ করেছিলাম, কিন্তু বৃথা আমি অতিবাহিত করেছি। এইরূপে মাসোদয় অতীত হলে সে পুর অতিক্রম করে সে সামনে এগিয়ে চতুর্থ নগরে গন্ধর্ব নগরে পৌঁছায় তৃতীয় মাসে। এইরূপে সেই তৃতীয় মাসে গন্ধর্ব নগরে যায়, সেখানে তৃতীয় মাসিক পিণ্ড বক্ষণ করে তথা থেকে যেতে যেতে যমদূত প্রহারে পীড়িত হয়ে এইরূপ বিলাপ করতে থাকে, আমি দান করি নাই, হুম করি নাই, তপস্যা করি নাই, গঙ্গা মহাজলে সেবা করি নাই। হে শরীর, তুমি যা করেছ এক্ষুনি তার দ্বারা নিস্তার পাও। এইভাবে সে পঞ্চম নগরে গমন করে শৈলগমনপুর। চতুর্থ মাসে সেখানে পৌঁছায়। চতুর্থ মাসে শৈলগমনপুরে প্রাপ্ত হয়। সেখানে নিরন্তর তার সে উপর পাষাণ পাথর বর্ষণ করা হয়ে থাকে, যেখানে চতুর্মাসিক পিণ্ড বক্ষণ করে যেতে যেতে পাষাণ গাতে পীড়িত হয়। এরূপ বিলাপ করতে করতে থাকে জ্ঞান মার্গ, যোগমার্গ, কর্মমার্গ, ভক্তি তথা সাধু সঙ্গ। আমি এই সকল সম্বন্ধে কিছু মাত্র শ্রবণ করি নাই। এই শরীর, তুমি যা করেছ এখনই তার দ্বারা তুমি নিস্তার লাভ করো। এরপর সেই আত্মা ষষ্ঠ নগর কুরুপুর গমন করে, আর সেখানে পৌঁছতে প্রায় মিথের পঞ্চম মাসে পৌঁছায়। তারপর পঞ্চম মাসে কুরুপুরে যায় পঞ্চম মাসিক জলপিণ্ড বক্ষণ আনতে। সেখান থেকে যেতে যেতে যমদূত কর্তৃক 25 দ্বারা তাড়িত করে এইরূপ বিলাপ করতে থাকে যে, হা মাতা, হা পিতা, হা ভ্রাতা, হা পুত্রগণ, হা পত্নীগণ, আমি যে এইরূপ দুরবস্থায় পতিত হয়েছি তোমরা তাহা কি জানিতেছ না? তার এই প্রকার বিলাপ শ্রবণে যমদূতেরা তর্জন করে বলে, ওরে মূর্খ, তোর তো পিতা মাতা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব তারা আজ কোথায়? এখন
আপন উপার্জিত যে পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে। অরে মূর্খ, দ্রুত চলো, বিলম্ব করো না। ধার্মিক পুণ্যবান ব্যক্তিরা পুণ্য সম্বল করে এই সব দুর্গম রাস্তা পরম সুখে তারা পরম ধামে যেতে পারে। আর যারা সেই সুকৃতি লাভ করতে পারে নাই, সেই সকল দুরাত্মারা এইভাবে যেতে হয়। বৃথা ক্রন্দন করো নাই। এইভাবে যমদূতেরা তাকে প্রহার করে, এইভাবে প্রহার করতে করতে থাকে সপ্তম নগরে, কঞ্চপুর নগরে পৌঁছায়। সেখানে প্রায় মৃতের ষষ্ঠ মাসে গিয়ে সেখানে পৌঁছায়। প্রেত ষষ্ঠ মাসে কঞ্চপুরে গিয়ে উপস্থিত হয়। আর এই লোকে উত্তরূপে সে শ্রাদ্ধ পিণ্ড দ্বারা আপ্যায়িত হয়ে অর্ধ মুহূর্ত থাকে, অর্ধ মুহূর্ত অর্থাৎ 24 মিনিট তাকে বিশ্রাম করার সময় দেওয়া হয়। পুনরায় তাকে বিচিত্র নগরে গমন করতে আরম্ভ করে। যেতে যেতে যমদূতেরা শূলা অগ্রে কত বিগত তার গাত্র হয়ে যায়। এইরূপ সে বিলাপ করতে করতে, হায় কোথায় যাই, কি করি, প্রাণ তো যাচ্ছে না, মৃতের কি আবার মরণ নাই, এইভাবে কত যন্ত্রণা কষ্ট ভোগ করতে থাকে কঞ্চপুর নগরে। এইভাবে চিৎকার খন্দন করতে করতে সে অষ্টম নগরে মৃত আত্মা যখন পৌঁছায় বিচিত্র নগর, সেখানে ষষ্ঠ মাস চলাকালীন সময় ধৃত যাতনা অঙ্গের সেই জীব এইরূপ বিলাপ করতে করতে বিচিত্র নগরে গিয়ে উপস্থিত হয়। আর সেখানে বিচিত্র নামে রাজা রয়েছেন, তিনি এই নগরের অধিপতি। বিচিত্র রাজ যমের অনুজ, যমের ভাই, উনি এই রাজ্য শাসন করে থাকেন। আর এই মার্গে প্রেতের পুনঃ পুনঃ সাথী সহ ক্ষুধা উপস্থিত হয়ে থাকে। আর প্রেত তখন বলে, আমাকে, আমার পুত্র, আমার ছেলে, আমার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার কি কোনো বন্ধু বান্ধব আছেন যে আমাকে সুখ প্রদান করিতে পারে? এক্ষণে আমি সুখ সাগরে পতিত হয়েছি। আর সেখানে সে যৎসামান্য পিণ্ড জল ভোজন পূর্বক পুনর্বার সে গমন করতে থাকে। তারপর সে পৌঁছায় বৈতরণী নদী। ষষ্ঠম মাসের শেষের দিকে যে একটি নদী দর্শন করে, সেই নদীর নামটি হচ্ছে যে বৈতরণী নদী। যেতে যেতে যমদূতেরা অগ্রে প্রহার পতিত হয়ে এইরূপ বিলাপ করতে থাকে, হায় এই দুঃখ সাগরে আমি মজ্জমান, আমার পিতা মাতা পুত্র কেহ নাই, আমাকে উদ্ধার করবে। যেতে যেতে সেই পথে রক্তপুঞ্জ পরিপূর্ণ বিষম আকার বৈতরণী নদী তো সে দর্শন করতে থাকে। আর বৈতরণী নদীর শত যোজন বিস্তীর্ণ, তাহাতে দিবর আদি নাবিকগণ আছেন। তারা বলে, যদি তুমি বৈতরণী নদী পার হতে থাকো, তুমি ধান দক্ষিণা গদান করনি, তবে যারা করেছে তাদেরকে এই নৌকায় আহরণ করে। আর যে ব্যক্তি তার জীবন দশায় কোনো দান দক্ষিণা কোনো কিছুই করে নাই, সেই ব্যক্তি সেই নদীতে তারা বিষম কষ্ট করে থাকে। আর যারা দান ধর্ম করে থাকে, সেই ব্যক্তিগণ সেই বৈতরণী নদী সুখে পার হতে পারে। যাদের বৈতরণীর দান হয় নাই, আর সেই নাবিকগণ তাদেরকে হাতে ধরে ঝুলিয়ে টানতে টানতে নিয়ে যায়, নৌকায় উঠতে দেয় না। তাদেরকে কাক উলুকাদি তীক্ষ্ণ তুণ্ড পক্ষীগণ দংশন করতে থাকে। তখন সে ভাবে, পরলোক গমনের ফাতে যে সঞ্চারিত ব্রাহ্মণ আদিগণকে কিছুই দান করে নাই, তপস্যা করে নাই, জপ করে নাই, স্নান করে নাই, কোনো ভগবত কর্ম করে নাই, ভগবানের সেবা করে নাই, অন্য কোনো সৎকার্যই আমি করি নাই। তখন যম কি বলে, অরে মূঢ়, তুমি যেইরূপ কর্ম আচরণ করিয়াছ, অদৃশ্য ভোগ করো। মনুষ্যগণের অন্তকালে হিতের জন্য সেই সময় বৈতরণী দান করা এবং ব্রাহ্মণ তথা বৈষ্ণবদের বেশি বেশি করে দান করা, সেবা করা নিতান্ত আবশ্যক। তাতে প্রেতের প্রাপ ক্ষয় হয়ে থাকে। এইভাবে কষ্ট করে যারা যম দূতেরা তাকে টেনে হিসড়ে বৈতরণী নদী পার করতে থাকে। আর পাপীর যে আত্মারা তখন ক্রন্দন করতে থাকে। নবম নগর রয়েছে বহব্বাদপুর, সেখানে সপ্তম মাস শেষে মৃত আত্মা গিয়ে পৌঁছে। সপ্তম মাসে উপস্থিত হলে আত্মা সেই পুর পরিত্যাগ করে বহব্বাপুর সেই সময় নগর গমন করে।
সপ্তম মাসিক প্রদত্ত পিণ্ড দান বক্ষণ করে সে পুরো পরিত্যাগ করে সে দুখাদ্যপুর দিকে সে যাত্রা করে। নবম নগর বহব্বাদপুর সপ্তম মাসে পৌঁছানোর পরে সে তখন সে দুঃখপুর নগরে পৌঁছায়। অষ্টম মাসে দুঃখপুর নগরে গিয়ে অষ্টম মাসিক জলপিণ্ড বক্ষণ আনতে সে এই পুর ত্যাগ করে সে নানাক্রন্দপুরের দিকে গমন করে। 11 নং যে নগর রয়েছে নানাক্রন্দপুর নগর, সেখানে মৃতের 9 মাসে গিয়ে পৌঁছায় এবং নানাক্রন্দপুর বাসীদের অতি দুঃখ দুর্দশাপন্ন রোদন তৎপর দেখে সে আত্মা নিজেও বহুভূত দুঃখে দুঃখিত হয়ে হতাশ হয়ে রোদন করতে থাকে। আর সেই পথে মশাল আঘাতে তাড়িত হয় এইরূপ বিলাপ করতে থাকে, হায় হায় কোথায় আমার এই চটুলাক্ষী স্ত্রী, কোথায় আমার পত্নী, কোথায় আমার আদরের পুত্র, আর কোথায় বা আজ এই যমদূত আমাকে মুষল আকারে প্রহার করছে। আর নানাক্রন্দপুরে নরম মাস প্রদত্ত পিণ্ড জল ভোজন করে সে অতি দুঃখে সুতপ্ত নগরের দিকে গমন করে। 12 নং যে নগর, সেই নগরটি হচ্ছে সুতপ্ত নগর। প্রায় 10ম মাসে সেখানে গিয়ে পৌঁছায়। পথে যেতে যেতে যমদূতের হলাঘাতে ব্যতীত হয়ে এইরূপ বিলাপ করতে থাকে, হায় কোথায় ভালো কোমল করপল্বের পাদ সংবাহন, আজ কোথায় যমদূতের বর্জস্পর্শ হস্তধারা আকর্ষণ করছে। 10ম মাসে সুতপ্ত নগরের 10ম মাসিক জলপিণ্ড বক্ষণ করে রৌদ্রপুরের উদ্দেশ্যে গমন করে। 12 নং নগর রয়েছে, সেই নগরটি হচ্ছে যে সে সুতপ্ত নগর। আর সেই পথে যেতে যেতে যমদূতেরা হলাঘাতে 12তম নগরী সুতপ্ত নগর অতিক্রম করে 13তম নগরী রুদ্রপুর গমন করে। আর সেখানে প্রায় পৌঁছে 11 মাসের সময় পথে যেতে যেতে এইরূপ বিলাপ করতে থাকে, হায় কোথায় আমার সেই কোমল তোলার বিছানা, কনকনে সে পার্শ্ব পরিবর্তন করে কোথায় সেই পিঠের উপর যমদূতেরা তাকে হাতে কঠোর আঘাত করতে থাকে। আর সেখানে পৃথিবীর দণ্ডপিণ্ড আদি ভোজন করে সে পয়বর্ষপুর নগরে গমন করে। 14 নং নগর হচ্ছে পয়বর্ষপুর নগর, সেখানে প্রায় 11 মাসের মাঝামাঝি সময়ে পৌঁছায়। আর সেখানে যেতে পথে যমদূতেরা তাকে কুঠার দ্বারা তাড়িত করে। পয়বর্ষপুরে পেতের সমীপে অধিক দুঃখপদ মেঘ সকল বর্ষণ করতে থাকে এবং পথে তৃষ্ণার্ত অত্যন্ত পীড়িত হয়। সেখানে গিয়ে সে দ্বিতীয় মাসিক শ্রাদ্ধের দত্তপিণ্ড জল বক্ষণ করে আপ্রেত অতিশয় দুঃখিত হয়ে থাকে এবং সীতাট্ট নগরে গমন করে। আর 15 নং যে নগরটি পায়, সেই নগরটি হচ্ছে সীতাট্ট নগর। 11 মাসের শেষের দিকে প্রায় বৎসর আনতে তারপর বর্ষ পূরণ হলে প্রেত সীতাট্টপুরে গমন করে। আর এই পুর অতিশয় সীতাযুক্ত, প্রেত সেই স্থানে গিয়ে সিদ্ধার্থ উদ্দীরিত হয় এবং ইতস্তত বোধ করতে থাকে। প্রেত উত্তম রূপে ক্লিষ্ট হয়ে বলতে থাকে, আমার এখন বান্ধব কেউ আছে যে এই দুঃখ হইতে আমাকে মুক্ত করবে? তখন যমদূতেরা প্রেতকে সম্বোধন করে বলে, তোমার এমন কি পুণ্য আছে যে তুমি এই দুঃখ হতে মুক্ত হতে পারবে? তখন সেই প্রেত যমদূতকে বাক্য শ্রবণ করে আর সে স্মরণ করতে তাকে আর বলতে লাগে, মনুষ্যকুলে পূর্ব সুকৃতি অর্জন করাই দৈব্য, আর আমি সেই সঞ্চয় করি নাই। এইরূপ চিন্তা করতে করতে প্রেত মৌন হয়। আর যেতে যেতে আত্মা ক্লান্তি ক্ষুধায় জিহ্বার মুখে বাইরে বেরিয়ে আসে। তখন যমদূত সেই জিহ্বা ছুরিকার দ্বারা ছিন্ন করে দেয়। আর সেই আত্মা তখন রোদন করতে থাকে, হায় প্রিয় আলাপ মধুর আদি রস আলাপ কোথায়? এখানে যে বাক্য উচ্চারণ মাত্র জিহ্বা ছেদন বা কোথায় গেল? সেই বাৎসরিক শ্রাদ্ধ আনতে জলপিণ্ড আদি ভোজন করে বহুভূতিপুর সে গমন করে। আর বহুভূতিপুর নগর হচ্ছে 16তম নগর হচ্ছে বহুভীতি নগর, যা বছর আন্তের শেষের দিকে পৌঁছায়। বহুভীতি নগরের পথে সে আত্মা নিন্দা করতে করতে নিজের পাপ কর্মের কথা স্মরণ করে। আর সেখানে তাকে পূর্বকৃত সমস্ত ভাব তাকে দেখানো হয়। সেই বহুভীতি নগরে যাওয়ার পর সেই মৃত আত্মাকে যত পাপ করেছিল তা তাকে দর্শন করানো হয় এবং তাকে জানানো হয়। তখন সে তীব্র আত্মগ্লানিতে বুকে স্ত্রী লোকের এইরূপ যে গতি হয়ে থাকে। তারপর সে অনতি দূরে
ভবন দেখতে পায়, যাকে বলা হয় সংযমপুরী। দর্শন করে তাকে উহার দৈর্ঘ্য প্রস্থ প্রায় ৪৪ যোজন, ৩২২ মাইল। সেখানে ১৩ জন দ্বারপাল আছেন, তাদেরকে শ্রবণ বলে। তারা শাস্ত্রীয় বিধি কর্ম অনুসারে তাকে সন্তুষ্ট করতে থাকেন এবং অন্যথায় তারা ক্রুদ্ধ হয়ে থাকেন। তারপর সে মর্দিত অঞ্জপুঞ্জপুত্ন নীল কলেবর মৃত্যুকাল অন্তক প্রবৃত্তি মধ্যবর্তী যমরাজকে সে দেখিতে পায়। তিনি দ্রষ্টা রাজির ধারা করাল বদন বুকটি বিষম আকৃতি বিরূপ বিক্র নিথাতান ভীষণ এবং বেদিকারে সমাবৃত রয়েছেন। তার এক হস্তে দণ্ড আর অন্য হস্তে ফাঁস রয়েছে, আকারে ভয়ানক। আর সেই জীব তার যমদ্রুত নির্দিষ্ট গতিপ্রাপ্ত হয়। পাপী ব্যক্তি গতিপ্রাপ্ত হয়, যারা ছত্র পাদুকা গৃহদান সারা জীবন ভক্তিময় জীবন অতিবাহিত করে, সেই সকল পুণ্য আত্মা ব্যক্তিগণ তখন যমকে সৌম্য আকৃতি কুণ্ডলধারী মুকুট সুশোভিত সুদর্শন দর্শন করে থাকে। আর একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ অব্দি সাধ্য কার্যের যে শুভ ছাড়ি ব্রাহ্মণ বৈষ্ণব সাধু ব্যক্তির পূজন করাবে, তাতে পরলোকে ক্ষুধা ক্লেশ দূর হয়। হে গরুল, জীবিত কালে পুত্র এবং সংসারারণ্য প্রবিষ্ট মানব যদি আত্মকল্যাণে কিঞ্চিত মাত্র তৎপর না হয়, পরকালে পরিতাপ কিন্তু ভয়ঙ্কর। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে গরুল, এই আমি তোমার নিকট যমপুরীর জীব যে প্রকারে গমন করে ১ বছর আনতে যাবৎ সম্বন্ধে যে গমন করে এবং যাবতীয় কর্তব্য কীর্তন করলাম, যা আমি শ্রবণ করেছ তা আমি সংক্ষিপ্ত আকারে বললাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সংক্ষেপে আমি এই যমমার্গের নিষ্কৃতির কথা বললাম। অপরাগ হলেও চাল কুশ দিয়ে গাড় বা নির্মাণ করে দান করতে হবে এবং সেই পুণ্যে ব্যক্তি পিতৃলোকে যায়, একাদশ পিণ্ড দ্বারা শুদ্ধ হয়। উদকুণ্ড জলের পাত্র অর্থাৎ প্রদান করিলে যমকিঙ্কররা তৃপ্তি লাভ করে। শয্যা দান করিলে বিমান রূহ স্বর্গে গমন করে। শ্রাদ্ধের বিশেষ দান করবে। পদধান বা অন্যান্য ত্রয়োদশ উৎকৃষ্ট দান করলে জীবিত কালে অথবা মরণান্তে যদি এই সকল দান প্রদত্ত হয়, তবে তার পারত্রিক সুখ এবং যমমার্গে সুখে গমন হইয়া থাকে। উত্তম মাধ্যম অদম সে যে যেমন দান করবে যমমার্গে তেমনি সে সুখ লাভ করবে। স্বয়ং যাহা দান করবে মরণান্তে সেই বুঝন আনতে সে লাভ করবে তাকে। বান্ধবগণ যাহা দান করে তাহার দ্বারা প্রেতের সুখ হয়। গরুল বললেন, হে দেবেশ, পদধান এবং ত্রয়োদশ প্রকার যে দানের কথা বললেন, কাহাকে দেওয়া উচিত যথাসময় উপদেশ প্রদান করলেন। শ্রী ভগবান বললেন, ছত্র পাদুকা বস্ত্র অঙ্গুরীশ কুমুণ্ড আসন ভূজ্য পাত্র পদ, এই সপ্তবিধ দান কথিত রয়েছে। যে পথে ধারণ রুদ্র ছত্র দান করে সে প্রীতিকারী ছায়াপ্রাপ্ত হয়। পাদুকা দান করে গুড় অশিপত্র অশ্বারোহপূর্বক পার হতে পারে। দ্বিজাতি আসন এবং দান করলে সে পথে যেতে ভোজন করতে করতে তাকে কমণ্ডু দান করলে বায়ুহীন অপসম্মিত সেই পথে তৃষ্ণার্ত ক্লেশ পায় না। মিথের উদ্দেশ্যে তাপ নির্মিত জলপাত্র দান করলে সহস্র কথা শ্রবণ করে গরুল ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে বিভ, মিথের উদ্দেশ্যে যাহা কিছু দান করা যায় সেই সকল দান সেই পথে যায় কি রূপে, তা কে গ্রহণ করে? ভগবান বললেন, বরুণ সেই দান গ্রহণ করে আমার হস্তে প্রদান করে, আমি তাহা বাস করে সূর্যদেবের কাছে হস্তান্তর করি, আর ভাস্কর তাহা ব্যক্তিকে প্রদান করে। কুৎসিত কর্মের ফলে এই কীর্তিতলে বংশচ্ছেদ হয়, আর বংশের সকলেই পাপক্ষয় যাবৎ নরকে বাস করে। আর যমরাজ তা নরক দর্শন করেন, তিনি হচ্ছেন নরকের অধিপতি। আর এইসব যন্ত্রণা বা কষ্ট বুক থেকে মুক্তি পেতে তার উপায় কি? সব সময় নিজের সামর্থ্য অনুসারে দান করা, কখনো কারো সাথে প্রতারণা করা উচিত নয়। কারো মনোবাক্যর দ্বারা কখনো ক্ষতি করতে যাবেন না। ধর্মীয় অনুশাসন পালন করা, জীব হিংসা নামক পাপ থেকে দূরে থাকা, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায়। একাদশী ব্রত রাখার মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায়। ভগবানের প্রসাদ পাওয়ার মাধ্যমে দেহকে পবিত্র করে, যাতে যমদূতেরা তাকে স্পর্শ করতে পারে না। সদাচারী জীবন যাপন করলে তিলক তুলসী মালা ধারণ করে, যাতে যমদূত তাকে দেখামাত্র সম্মান করে।
ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা, শ্রী বিগ্রহের স্পর্শের মাধ্যমে সমস্ত পাপ দূরীভূত হয়, জড়দেহ চিন্ময় লাভ করে, তাকে মৃত্যুর পর সে ভগবত ধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ।